বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমার এখানে এই যে সংবাদ পাঠক এবং এখানে অনুষ্ঠান পরিচালক হিসেবে উপস্থিত আছে দুই বাংলার কবি নজমুল হেলাল। আজ আমাদের সংবাদপত্র তিনটি, ডেইলি নিউজ স্টার, ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক থেকে খবর পাঠ করছেন কবি নজমুল হেলাল। হ্যাঁ, আজকে দৈনিক ইত্তেফাকের লিড নিউজ পড়ে যান। হ্যাঁ, লিড নিউজ, রাত শেষ হলেই ভোটের উৎসব। ফলাফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। আজকে সিইসির এই ভাষণের একটু কথাই আমি বলি, তার আগে একটু কথা আছে। সিইসিকে নিয়ে আজ আমি বাংলাদেশের 26টা চ্যানেলের 26টা আরো সোশ্যাল মিডিয়া 20টার মতো, এখান থেকেই আর কি 4 জন, এরা কেউই সাংবাদিক নন, এখান থেকে সবাই আমার ওই কথাটাই বলছেন। এই যে প্রধান নির্বাচন কমিশনার যখন চাকরিতে জয়েন করেন, উনি বলছেন এই যে বিসিএস দিয়ে ঢোকা, তো সেই 1978 সালে আর কি চাকরিতে ঢুকছে, 2010 সালে রিটায়ার্ড করছে। উনি চাকরিতে যখন ঢোকেন ইনকাম ট্যাক্সের সহকারী, ওই যে ট্যাক্স অফিসার হিসাবে, পরে তো আর কি এই পর্যায়ে উনি কোনো এক্সিকিউটিভ হিসাবে, ডিসি হিসাবে, টিওনো হিসাবে, ইওনো হিসাবে, এই যে ডেপুটি সেক্রেটারি হিসাবে, সহকারী সেক্রেটারি হিসাবে কখনো কোথাও কোনো প্রতিষ্ঠান প্রধান হিসাবে চাকরি করেন নাই, যে কারণে ওনার কমান্ডিংটা নাই। তবে আজ ভালো লেগেছে, এবার আর কি আপিল তো প্রায় 350-র মতো আপিল হয় প্রধান নির্বাচন কমিশন অফিসে। তো এই জায়গাটাই আর কি মুক্তিযোদ্ধাদেরকে খুবই ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছিল। এই যে যিনি সানাউল্লাহ মিয়া নামে একজন কমিশনার, আর একজন তো আছে এগ্রিকালচার পড়া আর কি, তো ওনারে তো এমনি আর কি ওই দিন আমার যেদিন হিয়ারিং ছিল লাল টাই পরে বসেছিল আর কি। তো সেই জায়গাটাই আমার কথা না, আজকে সিইসির শুরুটাই ভালো লাগছে। উনি প্রথমেই আর কি এই যে 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 2024-এর এই যে যারা শহীদ হয়েছে জাতিসংঘের হিসাব মতে 1400 জন, এদেরকে স্মরণ করেছেন এবং এর ওপরেই কথা বলেছেন। উনি ভোট সংক্রান্ত বিষয়েও ভালো ভালো কথা বলেছেন। তবে এই কথাগুলি যদি আরো এক সপ্তাহ আগে বলতেন, এই যে হানা ভোট এবং সাধারণ নির্বাচনে অশিক্ষিত ভোটাররা উপকৃত হইত। দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, 42,000 কোটি টাকা কৃষি পণ্য কেনার প্রতিশ্রুতি। বাংলাদেশে কেনা হবে 14টি বোয়িং ও $15 বিলিয়ন জ্বালানি। এই বোয়িং আমাদের কোনো দরকার নাই এখন। আমাদের যে 35টা বোয়িং আছে না, আর নষ্ট হয়ে পড়ে আছে 15টি, ওই নষ্টগুলো ঠিক হচ্ছে না। আর এই 35টার ভিতরে 10টার কোনো টিপই ম্যানেজ হয় না, মানে এগুলো পুরাতন। তো 42,000 কোটি টাকার কৃষি পণ্য কেনার প্রতিশ্রুতি বাংলাদেশের, এই যে বোয়িং সহ। না না, এই সরকারের কাজ যেটা, সেই কাজটাই আগামীকাল হবে। যেটা আপনার আমার বুঝতে তো অসুবিধা নাই, সাধারণ মানুষের বোঝার অসুবিধা হয়। সহজ কথা, শাহাবুদ্দিন মহোদয়, লতিফুর রহমান মহোদয়, তারপরে সব ছেড়ে দেন। 11 পরবর্তী যেটা আর কি এই যে নির্বাচন আর কি 2008 সালের, তখনও কিন্তু একটা পরোক্ষ কনসেনসাস হয়েছিল, অর্থাৎ আর কি জনগণ এই যে ভোটটা কিভাবে চায়, যে মন্ত্রী পরিষদ শাসিত না রাষ্ট্রপতি শাসিত, কয় মেয়াদ থাকবে। তো এইটা আর কি এই প্রচারটা বা এই বিমান টিমান কিনা, এইগুলো কাজ কিন্তু এই সরকারের দেওয়া হয় নাই। একটা দেখবেন কবি ভাই, এই ইলেকশন কমিশনাররা যা করেছে ইতিপূর্বেকার গুলো তো যাই হোক পথে ঘাটে মাঠ ধর, মানে ইলেকশন কমিশনারদের কথা বলছি, চিপের কথা বলছি, মার ধরি দেওয়ার আগে দিয়েই আর কি ঘাড় ধাক্কা গলা ধাক্কার মাধ্যমে জেলখানায় অবস্থান করছে। ইনাদের কি হবে এইটা বলতে পারবে আর কি
যারা, তারাও তো আর কোথায় খুঁজে পাইবেন। তারপরেও প্রধান নির্বাচন কমিশনার আজকে ভোটারদের উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছে, ভালো কথা বলছে, এটা আমার ভালো লাগছে। এইটা ভোটারদেরকে এখানে বিশেষ করে ব্যালট তো হবে দুইটি, একটি হানা ভোটের আর একটি সাধারণ নির্বাচন এমপি ভোটের আর কি। তো এই ভোটার আপনি ব্যালট কিভাবে ভাঁজ করবেন না করবেন কোনো কিছুটাই দরকার নাই, যেহেতু হা না এই জায়গাটাই কালি, যদি ওই হার জায়গায় অন্য কোথাও লাগে ওটা হা, আর নাতে তো কতটা পড়বে জানি না আমি আর কি। এটা তবে যে প্রচারটা করা হচ্ছে হাতে ভোট দিন, এটা কিন্তু নির্বাচন বিধি লঙ্ঘন। এর ফাইনটা হচ্ছে, যত লোক এইটা শুনবে প্রতি লোকের জন্য ওই আপনার 1.5 লক্ষ টাকা করে, আর আপনার 5 বছরের জেল। তো ইতিমধ্যে যারাই বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের এই যে 80,000 কোটি টাকা, আর জামাত ইসলামের 60,000 কোটি টাকা ফাইন এবং 150 বছর করে জেল হয়ে গেছে। আমি কিন্তু সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের এই যে রেভিনিউ অ্যাডভাইজারি লয়ার, দেন দেয়ার ওয়াজ when I am start 1988 till today I am the man advisory lawyer on এই যে হাইকোর্ট অনার্ড অ্যাপিলেট ডিভিশন। আচ্ছা, আইজিপি বলেছেন শক্তিশালী জঙ্গি হুমকি নেই, তবে উড়িয়েও দিচ্ছি না। না না, এই সব কথাগুলি আইজিপি, এই পুলিশের কি পোশাক দিয়েছে দেখেছেন? আমাদের অফিসিয়াল, আমার যে সিকিউরিটি আছে আর কি, এটা যদি ফার্স্ট ট্র্যাকের ওই যে সিকিউরিটিদের পোশাক দিত তাও কিন্তু ভালো লাগতো। এদের পোশাকটা দিয়েছে আপনার ওই সিনেমায় দেখতাম আর কি, আমাদের ওই এই আমাদের নাভারুন অর্থাৎ যশোরের সারসা উপজেলার একজন আর কি ওই সুইপারের রোল টোল করতো, এর নাম হইল হামিদ। তো যখন সুইপার কাপড় চোপড় বা হাসপাতালের যারা সুইপার তাদেরও পোশাক এইরকম নয়, পুলিশদেরকে নামাই নিয়েছে সুইপারে, অর্থাৎ এরা এমনিই তো ট্রমার মধ্যে আছে, বৈষম্য হয়ে গেছে। আর এই পোশাক দেওয়ার কারণে সাধারণ মানুষরা মনে করছে এরা বুঝি এই জায়গায় এই হাসপাতালের, বাড়ির বা রাস্তার বা দারোয়ান বা নাইট গার্ড, বুঝতে পারছেন, যে কারণে পুলিশের কোনো অ্যাক্টিভিটিসই নাই। হ্যাঁ, তো এইগুলো যেটা করছে, বলছে রিপোর্ট, ইত্তেফাক রিপোর্ট, সংঘাত পুলিশের পোশাক চেঞ্জ নয়, পুলিশের মেন্টালিটি চেঞ্জ। এইটা মানুষের যারা মব পিটাচ্ছে, যারা পুলিশ পিটাচ্ছে, এদের ভিতরে এই পরিবর্তন, অর্থাৎ আপনার আমার মধ্যেও আর কি, আমরা যখনই আর কি, আমি এখান থেকেই প্রচার করছি, একজন মব হিসাবে পিটাচ্ছে 4 জন, দেখছে 16 জন। আপনি একটু পিছন ফিরে তাকান, যেদিন থেকেই তাকানো শুরু হয়েছে, আমি কিন্তু এই মবের আওতায় পড়ছি এই যে 16ই ডিসেম্বর 2025 আমি এই মুক্তিযুদ্ধ ভবন থেকে আসছিলাম, আমার গায়ে পতাকা টতাকা সহ ছিল আর কি। এইটা যখনই বলছে তখন আমার তো একটা সমস্যা হয় কি, আমি তো এই যে মাইনর ফ্রিডম ফাইটার, 1971 সালে রণাঙ্গনে 265 দিন যুদ্ধ করেছি। এইটা যখন মানুষকে আমার অরিজিনাল যারা আমরা রণাঙ্গনে যুদ্ধ করেছি, আমার আচরণই কিন্তু বলে দেয় যে আমার আর প্রমাণ করার দরকার নাই। আর যারা এমনি যুদ্ধ করেছে, ট্রেনিং নিয়েছে কিন্তু রণাঙ্গনে করে নাই, তারা কিন্তু কখনোই প্রমাণ করতে সক্ষম হবে না যে দে আর ডুইং দিয়ার অ্যাবাউট 1971 লিবারেশন ওয়ার পারপাস। এইটা প্রমাণ করতে গেলে যারাই ওই যে কখনো কখনো 9 মাস যুদ্ধ করেছে কিন্তু কোনো ফিল্ড পাই নাই, তারা প্রমাণ করাটা খুবই টাফ ব্যাপার। এরপরে বলছে অন্তর্ভুক্তি, আসিফ নজরুল বলেছেন উপদেষ্টা, অন্তর্ভুক্তি হওয়ার মাইন্ডসেট আওয়ামী লীগের মধ্যে নাই। না না, এর মানেটা আমি যদি ঠিক বুঝে থাকি আর কি, তাহলে আসিফ নজরুলের উনি কি আইন পাস, না সমাজবিজ্ঞান পাস, না রাষ্ট্রবিজ্ঞান পাস, না ধর্মতত্ত্বের উপরে, ইসলামী ইতিহাসের উপরে পাস, তার সনদ এবং মার্কশিট দেখতে হবে। সে যে সাবজেক্টের উপরে যদি আইনে পড়ে থাকে, নম্বর যদি 99 হয়, তারপরেও সে এডুকেটেড, বৈষম্য, মিথ্যাচারকারী, গীবতকারী, একটা খারাপ লোক। আর সারা দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এই আসিফ নজরুল আমার থেকে আগে কিন্তু উনি আইনজীবী নন। আমি 1988 সাল থেকে
আইন শাস্ত্র পাশ করেছি যখন থেকে তখন থেকেই আমি আইনি কারবার করি। আমার আইনজীবীর বয়সটা 38 বছর। আর হলো ওই বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে কোনো সংঘর্ষ উল্লেখযোগ্য নাই। বগুড়ায় বিএনপি জামাত সংঘর্ষ হয়েছে গতকাল। হ্যাঁ, নেত্র কোনায় 4 ভোট কেন্দ্রে আগুন, বিএনপি নেতার এর আগেও টাকা ধরা পড়েছে, বিএনপি নেতার আজকের খবর একটি জামাত ইসলাম এবং তাদের দেওয়া হয়েছে হাত পা। এই যে ভোটের ব্যাপারে যে লগ্নিকৃত অর্থ আটক সৈয়দপুর বিমানবন্দরে কোটিখানি আরো অন্যান্য জায়গায় আর কি, তারাই ম্যানিপুলেট করার চেষ্টা করছে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আমার সাংবাদিকরা যে খবর দিচ্ছে আর কি। ইতিপূর্বে তো ব্যালট ধরা পড়েছে, আজকের যেটা আজগবি খবর পেলাম আর কি, সেই শেখ হাসিনার আমলের দিনের ভোট রাতে হয়েছিল, আর এবার নাকি ওই ব্যালট পেপার বাক্স ভরে রেখেছে আরো পূর্ব হতে, আগামীকাল ওই দেরিতে কেন ঘোষণা দিবে এইগুলো সব জায়েজ করার জন্য। এটা আমার সাংবাদিকরা খবর পাঠিয়েছে, এর কোনো অথেন্টিকেশন নাই বলে আর কি এটা আমি কোট করছি না, এটা আনকোট খবর আর কি। আচ্ছা, আরেকটা কথা, সম্পদ, হ্যাঁ, প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে, কমেছে স্ত্রীর। সব উপদেষ্টার সম্পদ হিসাব প্রকাশ। আসিফ নজরুলের দম্পতির সম্পদ বেড়েছে, সম্পদ কমেছে রেজওয়ানার, বিদেশে দায় আছে ডক্টর খলিলের। যাই হোক, এখানে এখন আপনি আমাকে যে প্রশ্ন করেছেন 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে নিয়ে এই পর্যন্ত গণভোট, সাধারণ নির্বাচন, আমার যে সংশ্লিষ্টতা, আমার সময় তো কম, আমি সংক্ষেপেই একটু বলি। আপনার যদি এর ভিতরে সাপ্লিমেন্ট থাকে আর কি, আপনি একটু আপনার কোশ্চেন আকারে বলবেন। আমি আমার এই সনদটা দেখাই, আমারে তো এখানে 3 বার মেরে ফেলার জন্য এসছে, মুক্তিযুদ্ধ জয় বাংলা বলি বলে আর কি। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ, আমার আব্বা মার সাথে আমার পিতা মরহুম হাজী মধুগোলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খায়রুন্নেসা মুক্তিযোদ্ধা। আমি 265 দিন যুদ্ধ করতে যাই আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। এখানে আমার এই যে মুক্তিযুদ্ধের এই আমার প্রোগ্রামরত ছবি এবং আমার এই যে বাচ্চা ছেলেটি, এবং আমার বাম হাতের দিকের যে ছবিটি 450টি ল্যান্ড ট্যাঙ্কার যে জমি দিয়ে ঢোকে বনগা বেনাপোল রণাঙ্গন সাদিপুর গ্রামের এই জায়গাটি, এখানে প্রায় আমাদের 3 একর জায়গা আমার নানার জায়গা, এখন উত্তরাধিকার সূত্রে এই জায়গার মালিক আমরা আর কি। আমি ওই সেই 85 যশোর 1 সারসা বেনাপোল হতে 13তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছি। আমার নির্বাচনী ফাইলটি আপিল আদালতে, যশোর রিটার্নিং অফিসার হতে প্রধান নির্বাচন কমিশন, এরপরে এই যে রিট মামলা করলাম 1370 রিট, এরপরে আর কি এখান থেকে শুনানিতে আমাকে এই যে অ্যাপিলেট ডিভিশনে আপিলে দিয়েছে। আমার আপিল শুনানিটা হবে মার্চ 2026-এর মার্চ মাসের শেষ সপ্তাহে, আর ভোট হচ্ছে আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2026। আমার গুরুত্বপূর্ণ খবর আছে, প্রকাশকদের আহ্বান উপেক্ষা করে বইমেলা 20 ফেব্রুয়ারি হচ্ছে। আচ্ছা, বই মেলা 20 ফেব্রুয়ারি না? এর মধ্যে শুনলাম না বই মেলা শুরু হয়ে গেছে। না, ওটা কোন বই মেলা সেটা তাহলে জানি না। এটা হলো 21-এর বই মেলা। প্রকাশকরা চাচ্ছে কি মাসে? প্রকাশকরা চাচ্ছে 1 তারিখ থেকে। না, সেটা তো এর ভিতরে পড়তে হবে। আচ্ছা, যাই হোক, ওটা আমাদের এখন এই জায়গাটাই আমি যে রমজান মাস, তো রমজান মাসের মধ্যে বই মেলায় বেচা কেনা কম হবে, এই জন্য আমাদের এখানে আপনি যেটা জিজ্ঞাসা করছেন 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে নিয়ে এই পর্যন্ত সাধারণ ভোট, গণভোট এর এবং আমার সংশ্লিষ্টতা। আমি সেই 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। 23 মার্চ 1971 আমাদের মিজান স্যার, যিনি পরে জেনেছে 425 জন কুখ্যাত রাজাকারের একজন, মিজান স্যারের আব্বা ছিল গহর মোড়ল, যার নামটা বিবিসি থেকে বলা হয়তো দিয়ার ওয়াজান পিস কমিটি মেম্বার, হি ইজ গহর মোড়ল। তো সেই মুক্তিযুদ্ধে যোগদান করার পরে আর কি আমি মাইনর ফ্রিডম ফাইটার এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ, মেজর মঞ্জুর রহমান ছিলেন আমার সেক্টর কমান্ডার। তো যাই হোক, সেই যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়,
অতপর তো দেশটা স্বাধীন হয় 1971 সালের 16ই ডিসেম্বর। যশোর ডিস্ট্রিক্টটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। আমাদের স্লোগানটাই ছিল জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তার আগে দিয়ে বঙ্গবন্ধুর সেই ভাষণ জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেভাবে বলেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। বঙ্গবন্ধু 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের পরে আর কি আমাদেরকে সেই 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন ওই মেহেরপুর অম্রকাননের রাষ্ট্রপতি হিসাবে, কিন্তু সংসদে গমন করেন সরকার প্রধানমন্ত্রী হিসেবে। সেই বঙ্গবন্ধুই কিন্তু বাকশাল গঠন করেন, রূপ পাই নাই। 1974 সালে আবার রাষ্ট্রপতি হন। 1975 সালের 15ই আগস্ট খুন হওয়ার পরে খন্দকার মুস্তাকের 7 মাসের সরকার, যার কোনো পিপুল কনসেনসাস অনুমতি ছিল না, খণ্ডকালীন সরকার। অতপর আর কি 1977 সালে জিয়াউর রহমান সাহেব ওই যে ইয়েসনো পিপুল কনসেনসাসের মাধ্যম দিয়েই আর কি বাংলাদেশের এই যে রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমান সাহেবই আর কি একমাত্র ব্যক্তি যিনি জনগণের ম্যান্ডেট নিয়ে হানা ভোট দিয়েছিল। আমি ওই সেই 1977 সালের মে মাসের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। এরপরে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1979 সালে, এটাও মে মাসে ছিল। জিয়াউর রহমান সাহেব তখন বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের 3 বাহিনী প্রধান, বাংলাদেশের সংসদ প্রধান, বাংলাদেশের সংবিধান প্রধান। অতপর সেই জিয়াউর রহমান সাহেব 1981 সালে এই যে চট্টগ্রাম সার্কিট হাউসে খুন হন। যেই খুনের মামলার আসামি মেজর মঞ্জুর রহমান আর কি আমার সরাসরি 8 নম্বর সেক্টরের, আমারও সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর রহমান। জিয়াউর রহমান সাহেবের সেই মামলাটি, মেজর মঞ্জুরের মামলাটি অদ্যাবধি নিষ্পত্তি হয়নি। অতপর আর কি 1982 সাল থেকে আর কি এরশাদ সাহেব, এরপরে তো সাত্তার সাহেব এই যে রাষ্ট্রপতি নির্বাচন করেন, রাষ্ট্রপতি হন। সেই রাষ্ট্রপতি নির্বাচনও আমি দেখেছি সাত্তার সাহেবের। অতপর 1982 থেকে আর কি 90 পর্যন্ত এই যে স্বৈর শাসক, স্বেচ্ছাচারী শাসক এরশাদ, সেই এরশাদ হটানোর পরে যে সাধারণ নির্বাচনে আর কি এই যে কি বলে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদ শাসিত সরকারের প্রবর্তন হয় 1991 সালে শাহাবুদ্দিন সাহেবের 90 দিনের ভোটের মাধ্যমে। তখনও একটি পরোক্ষ পিপুল কনসেনসাস হয়েছিল, যেটা আর কি রাষ্ট্রপতি শাসিত জায়গায় মন্ত্রী পরিষদ শাসিত সরকার, বিএনপি সরকার গঠন করে। সেই বিএনপি কিন্তু 4 মাস আগে 1996 সালের 15ই ফেব্রুয়ারি না সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয়। আমি সেই 1996 সালে এই যে সেই নির্বাচনে আর কি কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 শার্শা বেনাপোল হতে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করি টেবিল প্রতীক নিয়ে। আমি জিতেছিলাম। ভোটের বৈষম্য হয় 2 দিন পর ঢাকা থেকে আর কি এই যে বিএনপি প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়, যেই ভোটটি ছিল 11 দিনের সংসদ। অতপর আর কি সেই 1996 সালেই আবার আরেকটি সংসদ নির্বাচন হয়, ওইটি ছিল 7ম জাতীয় সংসদ নির্বাচন, আর তার আগেরটি ছিল 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। 3য় 4র্থ জাতীয় সংসদ নির্বাচনটা হয় তৎকালীন আর কি এরশাদ সরকারের সামরিক আমলে 1986-88 সালে। 5ম জাতীয় সংসদ নির্বাচনটি 91, 6ষ্ঠটি 96, 7ম 96। 8ম জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হয় 2001 সালে। অতপর আর কি 2001 থেকে 6 বিএনপির সরকার, ওই সেই 2001 সালেও একটি পরোক্ষ পিপুল কনসেনসাস অর্থাৎ গণভোট হয়। 1996তেও ওই যে গণভোট হয়, পরোক্ষ গণভোট। অতপর আর কি 2006 সালে তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিন এই যে 111-এর মাধ্যমে ক্ষমতাটা টেক করেন। অতপর আর কি
2008 সালের যে নির্বাচন, সেটাও আর কি ওই যে বিএনপি এখানে আর জিততে পারে নাই, বিএনপি 6টি আসন পায়। সেই থেকে নিয়ে 2008-এর নির্বাচনটিও মোটামুটি ছিল। এরপরে 14, 18, 24 কোনো নির্বাচনই হয় নাই। আমি 85 যশোর এক শার্শা বেনাপোল হতে 2008, 14, 18, 24 টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচনের চেষ্টা করি। তৎকালীন বৈষম্য শেখ হাসিনা সরকার, শেখ হাসিনার নির্বাচন কমিশন আমাকে নির্বাচন করতে দেয়নি। আমি জানার জন্য, বুঝার জন্য 2023 সালে 18 কোটি জনগণের বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচনের চেষ্টা করি। শেখ হাসিনার বৈষম্য নির্বাচন কমিশনার আমাকে রাষ্ট্রপতি পদের পদপ্রার্থীটা হতে দেয় নাই। 2024 সালে এখানটায় আর কি, আমি তো 1977 সালের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। এই যে 24-এর ছাত্র জনতার আন্দোলনের সাথে আমার ছেলে মেয়ে, আমার এই চ্যানেল, আমি 10টি প্রোগ্রাম করেছি। অতপর আর কি বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে জনগণ মিলে 5 আগস্ট এই জায়গাটায় আর কি 2024 এই যে ছাত্র জনতা সরকারের বিজয় হয়, অতপর ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের যে কমিশন, এই যে গণভোট, সাধারণ নির্বাচন আগামীকাল 12 ফেব্রুয়ারি 2024। এখানে আর কি ওই যে 77-এর হানা ভোট এবং 24-এর হানা ভোটের যেটা 26-এ অনুষ্ঠিত হবে, তফাৎটা হচ্ছে জিয়াউর রহমান সাহেব যে পিপুল কনসেনসাস করেছিল জনগণের মতামতের ভিত্তিতে, আর এখন যেটা পিপুল কনসেনসাস হচ্ছে ছাত্র জনতা কমিশন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের মতামতের ভিত্তিতে। এখানে জনগণের কোনো মতামতটা নেওয়া হয় নাই। তারপরেও এটা মন্দের ভালো, জনগণকে সম্মান দেখানো হচ্ছে। তো সেই জায়গাটায় সেই ভোটটা আগামীকাল এই যে এই 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হবে। এখানে জিয়াউর রহমানের হানা ভোটে শুধু হা এবং না ছিল, আর এবারকার ব্যালটে 4টি লেখা থাকবে এবং এখানটায় আর কি তার উপরেই আপনি কি হা না নাতে ভোট দিবেন, সেইটা জনগণের ব্যাপার আর কি। সেই ভোটটি আগামীকাল আপনি পিপুল কনসেনসাস হানা ভোটে ভোট দিন, আপনার পছন্দের প্রার্থীকে এই যে আপনি সংসদ সদস্য হিসাবে ভোটটি দিন। আজকের এখানটায় আমি, তারপরে আমি সেই হানা ভোট তো এবার যেটা হবে এইটার উপর এনএসটিভি আমার এখান থেকে আজ আমাদের এই যে আমার নিজ খরচে আমি এখান থেকে প্রচার করছি। আজ আমার এই যে প্রচার সংখ্যা এখানে 35 ছিল গতকাল, আজকে 36। এখান থেকেই আর কি ইলেকশন কমিশন বরাবর আমার একটি উপস্থাপনা, আমার এখান থেকে আমি বিজ্ঞাপন আকারে এইটা বিল করে পরবর্তী সরকার যখন আসবে আমি এটা উপস্থাপন করব। সরকার থেকে, ইলেকশন কমিশন থেকে আমাদের জানানো হয়েছে আপনারা আপনার পত্রিকায়, আপনার সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন, বিল পাইবেন না। ডাক্তার কদম আলী ডিগ্রি নাই, তারপরেও তো বলতে হয় আমরা প্রচার করব, আমাদের বিল দিবে না। কত টাকার প্রচার করব সেইটাও বলে নাই কিন্তু। হ্যাঁ, এটা বলতে হবে না, বিল আপনি দিবেন না, কত টাকা পর্যন্ত দিবেন না, এটা বলতে হবে না, এইটা বলে নাই আর কি। তারপরেও প্রচার করে যাচ্ছি। আমার শেষ যে কথা, আগামীকাল সকল ভোটার 13.5 কোটি ভোটার এবার আমাদের এই বাংলাদেশের দেশ বিদেশ মিলে সকল ভোটারের প্রতি সকল প্রার্থীদের পক্ষ থেকে আমি যশোর এক শার্শা বেনাপোলের টেবিল প্রতীকের 13তম জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে সকল ভোটারের পক্ষ থেকে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রদানের জন্য আহ্বান, অনুরোধ, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সেই সাথে দেশ রক্ষার্থে, ধর্মীয় মূল্যবোধ, রাজনীতি আমাদেরকে বাঁচার স্বার্থে আর কি আপনারা গণভোটে ভোট দিন। এখন আমাদের শেষ যে প্রোগ্রাম আর কি, এখানে 1971 সাল রণাঙ্গন, এই রকম দিনেও ভারতবর্ষের রিফিউজি ক্যাম্পে ছিলাম। কারণ আমরা আমাদের বাড়িতে 16ই ডিসেম্বর যখন আসি, গোলদা সিটিতে আর কি, বেনাপোল যুদ্ধের ময়দান থেকে 2.5 কিলোমিটার যশোরের দিকে, আমাদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয়। রাস্তার 2 ধারে ল্যান্ডমাইন ছিল, তখন আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা ওই সেই ইন্ডিয়ান রিফিউজি ক্যাম্পে ছিলাম। চূড়ান্তভাবে বাংলাদেশে আসি 1972 সালের 22 ফেব্রুয়ারি।
সেই জায়গাটায় আমাদের এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক আমার একটি উপস্থাপনা, কোনো চাওয়া পাওয়ার নাই, চাওয়া পাওয়ার আমার কিছু নাই। এইটা একটাই চাওয়ার আছে, মুক্তিযুদ্ধের সমন্বয়ক, এক অংশের ঘোষক, এই যে এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, যারা শহীদ এবং আহত, মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এই বিষয়কে আমি অনেকবার উপস্থাপন করছি। আজকে প্রধান নির্বাচন কমিশনের কথাটি আমার ভালো লেগেছে। মুক্তিযুদ্ধ হিসাবে উনি আজকে শুরুটাই করছেন আর কি 1971 সালে এই যে যারা মুক্তিযোদ্ধা এবং 24-এর যারা শহীদ, তাদেরকে উদ্দেশ্য করেই আর কি ইলেকশন কমিশনার তার কথাগুলি, ইলেকশন কমিশনার চিফ কথাগুলি বলেছেন আর কি। আবার আগামীকাল যেটা দেশের বিভিন্ন জায়গার থেকে আমার এখানে যে খবর এসছে, যতগুলো অস্থিরতা গতকাল থেকে আজ পর্যন্ত হয়েছে, মানিটেরিয়াল অর্থাৎ টাকা ধরা পড়েছে জামাতের, মারামারি অর্থাৎ মেরেছে জামাত, তারপরে এখান মিথ্যা কথা বলছে জামাত, গিবত করছে জামাত, ভাবাবেগেও বলছে জামাত, মিথ্যাচারেরও একটা শেষ আছে। যেখান থেকে শফিকুর রহমান সাহেব ভোট করতেছেন ঢাকা 15, এখানে ভোটারের সংখ্যা, এখানটাই ভোটারের সংখ্যা 3,06,000। জামাত ইসলামের থেকে প্রচার করা হচ্ছে লোকের মুখে মুখে, আমরা মাইগ্রেট করেছি এখানে 2 লক্ষ ভোটার, ঢাকা 15। এটা মিথ্যাচার কিন্তু কবি ভাই। জনগণকে, সাংবাদিকদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে এটা ভাবছে বোকা। ওই জায়গাটা কিন্তু বুদ্ধিজীবী কবরস্থান এরিয়া বেষ্টিত, যেখান থেকে শফিকুর রহমান ভোট করছে। তার পুঁজি কি? উনি জাসদিনু করতেন। কুষ্টিয়ার থেকে খবর এসছে আজ আমার যে এই জায়গাটাই আর কি জাসদের সব লোক ভোট দিবে, এই জাসদ এবং কমিউনিস্ট পার্টি ভোট দিবে আর কি জামাতকে। অর্থাৎ শফিকুর রহমান যেহেতু ইনু সাহেব হইল তার উস্তাদ, আপনি আর আমি যেরাম কবি, আপনি হচ্ছেন কবি এবং লেখক, আমি হচ্ছি আপনার ওই কবিতাও ছাপি, আপনার কবিতা সম্পাদনা তো আর করতে পারি না, আমার মতামত দেয়। এখানে বড় কে, আপনি না আমি, এখানে বড় কেউই না। কিন্তু রাজনীতি যখন করা হয়, রাজনীতিতে কিন্তু সিনিয়র জুনিয়র মানতে হয়। হয়তো ইনুস সাহেবের সাথে এই যে তলে তলে নয়, ভিতরে ভিতরে, বুঝতে পারছেন? জামাত ইসলাম তো দাবি করে তারা ইয়াজিদি মুসলমান, এরা তো বিশ্বাসঘাতকতা করেছে, রসুল সাল্লামের ছোট নাতি ছেলেকে খুন করেছে, কিন্তু ওই যে ইয়াজিদের যেটা হিন্দার আর কি, হিন্দা পুত্র আর কি, হিন্দা পুত্র উবাইদুল্লাহ পুত্র জিহাদ বর্ষা মারে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং এই যে শিরচ্ছেদ করে সীমার আর কি। তো এই জায়গাটায় জামাত ইসলাম হাদিস কোরআন ব্যবহার করে মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে ব্যবহার করে পারে না, এমন কাজ নাই। কিন্তু এবার আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়ে ধরা খেয়ে গেছে। 4 লক্ষ বোরকা দিয়েছে এই যে কত মহিলাদের, যাদের স্বামী নাই, যাদের এককালে বিভিন্ন রকমের আর কি ব্যবসা বাণিজ্য করত, মেয়েদের যেসব ব্যবসা, এটা আমি বলতে চাই না, এই বোরকার ভিতরে হিজড়াও পাওয়া গেছে। হ্যাঁ, তো এই জায়গাটাই আর কি। তারপরে ওই হিন্দুকে একজন দিয়েছে খুলনায় মনোনয়ন আর কি। নানাবিধ রকমের যত অপকর্ম গতকাল এবং আজকের বা আগামীকালও যা ঘটবে, ওই যে ভোট র্যাগিং যেটা বলছে, ডিসিরা বাক্স ভরে রেখেছে। খবর বলাই কিন্তু কোনো গুনাহ হয় না, খবরটা না বললেই কিন্তু বিশৃঙ্খলা বাড়ে। আমরা যে খবরটা, এটা তো অথেন্টিক খবর। এখান থেকে জামাতের সৈয়দপুর ওখানটায় টাকা ধরা পড়েছে যার কাছে, সে বলছে 50 লাখ টাকা গুনে পাওয়া গেছে 74 লাখ। ঢাকার থেকে জামাতের কেন্দ্রীয় দপ্তর থেকে সহ সম্পাদক ঘোষণা দিচ্ছেন এটা একটা মেকিং গেম, ইউনুস সাহেব নাকি মেকিং গেম করেছে। যাই হোক আর কি, এই জায়গাটাই আমার কথা না, কথাটাই হচ্ছে এই রকমটা যদি করতে যাই, এবার যেটা বাজারের ভাও দেখতেছি, ভোটের বাজারের, জামাত ইসলাম শিবির, জামাত সমর্থক মহিলারা ওই যে বোরকা পরে যে ভোট রিগিং করবে, যারা বোরকা পরে কেউ যাতে বুথে না ঢোকে। আমি একজন সাংবাদিক, একজন প্রার্থী হিসাবে বলছি, নির্বাচন বিধিতে আছে আপনার মুখমণ্ডল নয়, কান সহ সমস্ত অবয়ব যাতে একজনকে চিনা যায়, এটা নির্বাচন বিধি, এটা বোঝানোর দরকার নাই। তো এইভাবেই আর কি
আপনার যারাই ওখানে ডিউটি করবেন, ভোট দিতে যারা যাবেন, তাদের মুখমণ্ডল যাতে দেখা যায় এইভাবেই আর কি তারা প্রকাশ করবেন। যেটা পর্দাটা হচ্ছে 14 জন বাদে বাকি সকলের সাথে। তবে যদি অচেনা জায়গা হয়, অচেনা লোক হয়, সেই জায়গাটায় যদি আপনার মুখমণ্ডল চিনার জন্য, যেমন হজে, উমরাতে, বিয়ে শাদীর সময় যেই রকমটা দেখাটা মানুষ চিনার জন্য যেটুক দেখাটা যায় আর কি, অপরিচিত পরিচিত এলাকায় যেটা দেখে একটা মানুষকে শনাক্ত করতে হয় ভোটের ছবি তুলতে গেলে, ভোট দিতে গেলে, এইটা জায়েজ আছে আর কি। এখান থেকে আমাদের আজকের যেটা শেষ উপস্থাপনা সংবাদ, বাইতুল মোকাররম কাকরাইল এখনো নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব নিযুক্তি দেওয়া হয় নাই। খতিব নিযুক্তি দেওয়া হোক। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। দেশ বিদেশের মানুষজনকে মুক্তিযুদ্ধ বুঝার জন্য ঘোষক সমন্বয়ক 7ই মার্চ 1971 বঙ্গবন্ধু যে ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম, সেই কথাটি আর কি এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, পরবর্তীতে আর কি এই যে জাগদল জাতীয়তাবাদী দলের সভাপতি, পরবর্তীতে বাংলাদেশের সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27 মার্চ বলেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। যখন মুক্তিযুদ্ধ করেছি, আমার সরাসরি সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর রহমান, আমাদের শিখাইছিল, রেখিতে পড়ে গেছে, মারা গেছে, তোমরা তখন নিরাপদ গন্তব্যে গমন করবে। এবং আমাদের সেই গ্র্যান্ড স্যালুটটা ছিল ইন্না লিল্লাহে অ ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদেরকে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, এই যে দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, গোলদা সিটি জামে মসজিদ, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেঙ্গু কোভিড সতর্কতায় থাকবেন, প্রলুব্ধ হয়ে কাউকে ভোট দিবেন না, ভোট দিতে টাকা পয়সা গ্রহণ করবেন না, ভোটার প্রার্থী সকলেই সততার সাথে, আমরা যদি আমাদের ওই খারাপির মধ্য থেকে ভালো লোকটাকে বেছে নেই, তাহলে আমরা বাঁচবো, দেশ বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, রাজনীতি বাঁচবে, ধর্মীয় মূল্যবোধ বাঁচবে। পরিশেষে আর কি এই যে বৈষম্য আমরা তাড়িয়েছি আর কি, শেখ হাসিনা সরকারকে, এই রকম সরকার আর মাথা ছাড়া দেওয়ার সাহসটাও করবে না। গণভোটে ভোট দিন, সাধারণ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিন 12ই ফেব্রুয়ারি 2026 সকাল 7:30 হতে বিকাল 4:30 পর্যন্ত। বিদেশ থেকে যে ভোটগুলো পাঠানো হয়েছে পোস্টাল ব্যালট, বিকাল 4:30টার মধ্যে 600 বুথে পৌঁছানো না হলে গণনা করা হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালাম।